সম্প্রতি রাজ্যে সপ্তম পে কমিশনের ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার। তবে নয়া পে কমিশন কবে সরকারি কর্মচারীদের জন্য কার্যকর হবে তা কিন্তু এখনোই স্পষ্ট নয়। এরই মধ্যে বিধানসভা নির্বাচনের আগে বাংলায় দাঁড়িয়ে বড় ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতিশ্রুতি, ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করে দেবেন। তিনি বলেছেন, সারা দেশে সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশন পাচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গে এখনও ষষ্ঠ কমিশনই চলছে। তার প্রতিশ্রুতি, রাজ্যে বিজেপি সরকার গড়লে ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন চালু করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের মহলে। ইতিমধ্যেই শাহের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে সরকারি কর্মচারীদের পরিষদ। বিজেপি প্রভাবিত সংগঠন সরকারি কর্মচারী পরিষদের জেলা সম্পাদক দেবাশিস সরকারের মন্তব্য, যদি সদিচ্ছা থাকে তবে ৪৫ দিনের মধ্যে পে কমিশন লাগু করা সম্ভব, আর যদি তা না থাকে তাহলে ৪৫০ দিনেও তা হবে না। তার কথায় উঠে আসে সার্কিট বেঞ্চের কথা। বলেন, দীর্ঘ ৫০ বছর ধরে জলপাইগুড়ির মানুষ সার্কিট বেঞ্চের জন্য দাবি জানাচ্ছিল, কিন্তু তা হচ্ছিল না। মোদী সরকারের সদিচ্ছার ফলেই জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ উদ্বোধন হয়ে সেখানে বিচার ব্যবস্থাও চালু হয়েছে। সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে দেবাশিস সরকারের আর্জি, আমরা আবেদন করছি সকল সরকারি কর্মচারীরা এক ছাতার তলায় আসুন, একসঙ্গে লড়াই করে রাজ্যে বিজেপি সরকার স্থাপন করে আমাদের দাবি দাওয়া পূরণ করার কথা বলেন তিনি। যদিও বাম প্রভাবিত রাজ্য কোঅর্ডিনেশন কমিটি এবং তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন অবশ্য শাহের এই ঘোষণাকে বিশেষ পাত্তা দিতে নারাজ। তাদের মতে ভোটের জন্যই এই প্রতিশ্রুতি। ৪৫ দিনে নয় পে কমিশন গঠন আদৌ সম্ভব কিনা সেই প্রশ্নই তোলা হয়েছে তাদের পক্ষ থেকে। এখন দেখার বিষয় হলো, আসন্ন বিধানসভা নির্বাচনে আদৌ কি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই প্রতিশ্রুতি কোনো কাজে লাগবে, সে তো সময়ই বলবে। নজর থাকবে সেদিকে। যাই হোক, এই ধরনের পরবর্তী লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।